আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যাব হচ্ছে নারায়ণগঞ্জ। এখন সকালে অনেক সকালে বের হয়েছি, সকাল 7টা 7:40 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুরাতন মিটিং স্থান, যেটা যে শাহী মসজিদের ওইখানে। ওখান থেকে রাকিব আর আমি একসাথে যাব নারায়ণগঞ্জ। বাট নারায়ণগঞ্জে কোথায় যাব সেটা আমি জানি না, সেটা রাকিব বলতে পারবে। সো চলুন। সালাম দাও, সালাম দাও। তো আমরা এখানে একটু নাস্তা খেলাম, এটা ঢাকা মেডিকেল এরিয়া। একটু চাটা খেলাম। এখন সোজা যাব কোথায়? নারায়ণগঞ্জ। কি এলাকা জানো? মুরাপাড়া। ও, নারায়ণগঞ্জ মুরাপাড়া। সো চলুন। বলে দিচ্ছি যে এখানে প্রকৃতির যত ছবি আছে যেগুলো আমরা তুলেছি সেগুলো কিছু এখানে অ্যাড করে দিব। আর ম্যাক্সিমাম বেশিরভাগ ছবিগুলো আপনারা আমাদের ফেসবুক আইডিতে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কলেজ আগে একটা ছিল, একটা কি জানি ওই। ওকে, সো তারপরে আমরা চলে আসলাম কোথায়? তো এটা কি? এটা হচ্ছে মুরাপাড়া কলেজ। সেই জায়গাটার নাম হচ্ছে মুরাপাড়া, রূপগঞ্জের মধ্যে পড়েছে। আমাকে রাকিব ভাই লয়ে আছে আমগরে সেই। ওকে, তো আমরা একটু এদিকে আসলাম। এদিকে বলতে আমরা ওই যে ওইখানে ছিলাম। তো আমরা এখান থেকে একটু এদিকে আসলাম। এটা একটা পুরাতন বাড়ি দেখা যায়, ভূতের ভাঙা বাড়ি। ও বাবা রে, এই তো পুরাই ভূতের বাড়ি। দেখো, কোনো দিক দিয়ে ডাক ডুক মারে নাই। ডাক ডুক দেয় নাকি? ওই যে আওয়াজ হয় না, ছিন ছিন ছিন। বাহ, ভাঙা বাড়ি। এবং এর আগের ব্লগেও ভাঙা বাড়ি ছিল, যেগুলো দেখতে ভালোই লাগছে। এবং ওকে, ওই সামনে হচ্ছে পুষ্কুনি। বাট এদিকে হচ্ছে একটা আবাসিক বাড়ি, এদিকে ভিডিও করা যাবে না, আবাসিক এলাকা, মানুষ থাকে এখানে। তো বাট এদিকে বেশ সুন্দর লাগতেছে। ওফ, এটা হচ্ছে পুকুর পাড়। ওই যে রাকিব যেখানে দাঁড়ানো, ওইখানে আমি এতক্ষণ ছিলাম। ওর ওই পাশে, অর্থাৎ ওদিকে যে বাড়িটা আছে, ভ্লগটা যারা দেখবেন তারা দেখতে পাবেন যে বাড়িটা আছে, ওইটা অনেকটাই ভুতুরে বাড়ি, ঠিক আছে? ওই রাস্তা থেকে সামনে আসলেই এই জায়গাটা দেখতে পাবেন আপনারা। এই জায়গাটা একবারে নিরিবিলি এবং খুব সুন্দর এই জায়গাটা দেখতে। এইখানে সামনে দিয়ে বের হওয়ার রাস্তা আছে এবং এখানকার এনভায়রনমেন্ট আর সকালে আসার কারণে আরও বেশ ভালো লাগছিল। বাট আশপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কারণে অনেক জায়গায় দেখেছি যে গ্রাম এগুলো একবারে উজাড় হয়ে যাচ্ছে। তো এটা একটু কষ্ট। তো এই হচ্ছে সরকারি মুরাপাড়া কলেজ। এটা একটা জমিদার বাড়ি ছিল, রাকিব বললো আগে। ওই আমরা এসেছিলাম ওই দিক থেকে বাইক দিয়ে, আর ওই পিছন ওই জায়গাটা থেকে আমরা এসেছি, অর্থাৎ এদিক থেকে গিয়ে ঘুরে ওইখান থেকে এসেছি। সো দেখতে বেশ ভালোই। এখন ওই যে একটা পুষ্কুনি আছে, সরি বারবার পুষ্কুনি চলে আসে, পুকুর আছে, সেখানে একটু যাব, দেখি চলো। ওকে, এই হচ্ছে পুষ্কুনি বা পুকুর। ওফ, সচ্ছল পানি। ওই যে আসছে ছাত্রছাত্রীরা আসছেন, পড়াশোনা করতে আসছেন, আর আমরা দুইজন ব্লগ করতে আসছি। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে স্কুল, এটা কলেজ। আর এইটা কি? যাই হোক, তো আমরা তো আমার কাছে তো জায়গাটা বেশ সুন্দর লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে ওই যে ইটা, এই যে ভূতের বাড়িটা হন্টেড প্লেস। হ্যাঁ, চলো একদিন ওদিকে রাইতে গল্প শুনবো। ভূত এফএম হয় না, ভূত.com হয় এখন। আগে থেকে ডাউনলোড করুম আগে। রাসেল ভাই, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। আপনি 4 বছর আগে ভূত এফএম বন্ধ করে দিবেন। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে, হ্যাঁ ওই ভিতরে আমরা যাব, ঠিক আছে? ওকে, চলেন ভিতরে যাই একটু। তো এই হচ্ছে ভিতরের সাইট। এখানে উপরে ছাদেও যাওয়া যায়।
ওই যে ওই সামনে রুম, ওইখান থেকে সিঁড়িও আছে উপরে ছাদেটাতে যাওয়ার। এই হচ্ছে মোটামুটি ভালোই, দেখতে ভালোই। তবে এই জায়গাটা নোংরা বানায় রাখছে ওরা, কারা বানায় রাখছে আল্লাহ জানে। কি বলো, এই জায়গা কেমন লাগলো? যদিও তুমি আগে আইছো, বাট যেহেতু একটা রিভিউ দাও সব সময় সব জায়গায়। হ্যাঁ দাও তো, তুমি দাও। ভালোই তো জায়গা, আমার আসার পরিবেশ কত সুন্দর। আচ্ছা, নিরিবিলি। নিরিবিলি? কই নিরিবিলি? আমি আর আগে যখন আইতাম তো নিরিবিলি আছে। আচ্ছা যাই হোক, তো যাই হোক, তো আমাদের ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যেহেতু এখানে সব ছাত্রছাত্রীরা আছে, আমার অনেক শরম লাগতেছে কথা বলতে, ঠিক আছে? যাই হোক, না ওকে, সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।